1 মিনিট 30 সেকেন্ডের একটা ভিডিও আমার লাইফটাকে এভাবে পরিবর্তন করে দিবে ওটা আমি কখনো ভাবিনি। ইউটিউবের মাধ্যমে মাল বিক্রি করা যায় বা ফেসবুকের মাধ্যমে ভিডিও দিয়ে মালামাল বিক্রি করা যায় এটা জানতাম না। এমনি একটা খুলছি শখ করে, অনেক কোম্পানি এই ধরনের ভিডিওগুলো দিত, এই স্টাইলের আইটেম না, ভিন্ন ভিন্ন আসতো। তো আমি চিন্তা করলাম, দেখেছে আমিও একটা ভিডিও করি 1 মিনিট 30 সেকেন্ডের, আমার সম্ভবত এটা ভিডিও এখন আমার চ্যানেলে দেওয়া আছে। তো ওই ভিডিওটা আমি আপলোড করছি যে আমাদের কারখানা যে মাল ডেলিভারি গেছে ওটা থেকে শুরু করে আমার অফিসের ভিডিওটা সহ মিলে 1 মিনিট 30 সেকেন্ড। তো ওই ভিডিওটা দেওয়ার পরে মোটামুটি এখানে নাম্বার দিয়েছে, অনেকেই ফোন টোন দিছে। সকাল 7টা থেকে আমরা আসলে মূলত এখানে ডিউটি শুরু করতাম। এখন কখনো কখনো রাত 10টা 11টা 12টা পর্যন্ত সময় চলে যেত। কিন্তু এই যখন মাস শেষ হয়ে বেতন চাওয়ার জন্য যেতাম তখন মূলত উনি একটা সবার আগে গালি দিয়ে বসতো যে বেতনটা চাইতে আসছি, মাসে কয় টাকা কি করছি। আসলে কিন্তু প্রচুর পরিমাণে তার ইনকাম হয়েছে। ভাবলাম যে আমি যেই কষ্টটা ওনার এখানে থেকে করতেছি এই কষ্টটা আমি আমার মতো করে একা একা করি। তো এইখান থেকে আর কি মূলত চাকরিটা ছেড়ে দেওয়া। মূলত আমি এটাও ভাবছিলাম যে আসলে এই ব্যবসাটা অনেক বড়, এখানে অ্যাডভান্স লাগে অনেক বেশি, তারপরে পুঁজি লাগে অনেক, যার কারণে আমি যেহেতু আমার সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না, সেক্ষেত্রে আসলে আমি এই ব্যবসাটা করতে চাই নাই। আমি যখন আসলে ওনার এখান থেকে চাকরি ছেড়ে দিই সেটা ছিল 2017 সালের রোজার ঈদে। তখন আমার কাছে বেতন বোনাস মিলে 12,000 টাকা ছিল। তো আমি ওনার এই 12,000 টাকা নিয়ে ওনার চাকরিটা ছেড়ে দিই। পরিবার আসলে এই ব্যাপারে মত ছিল না, কারণ পরিবারও তো সাপোর্ট দেওয়ার মতো কিছু ছিল না, যার কারণে আমি যখন চাকরি ছাড়ছি তখন কেউ রাজি ছিল না যে আমি কেন চাকরি ছাড়ছি বা চাকরি ছাড়াটা আসলে আমার জন্য ঠিক হয় নাই। তো পরবর্তীতে আমি এই চাকরি করা অবস্থায় আমি যেহেতু এত টাকা ইনভেস্ট করতে পারবো না বা এত টাকা আমার কাছে নাই, সেজন্য আমি ভিন্ন ভিন্ন ওয়েতে অনেক কিছু চেষ্টা করছিলাম, যে সবজি বিক্রি করা এবং দেখা গেছে যে এর পাশাপাশি বোতামের ব্যবসা করা, কিছু ফুটপাতে জামা কাপড় ব্যবসা করছিলাম, কিন্তু কোথাও আমি তেমন একটা সফলতা পাই নাই। পরবর্তীতে চিন্তা করলাম, দেখা গেছে আল্লাহর রহমতে আমি যেটা শিখছি, মানে যেটার উপরে আমি 5 বছর চাকরি করছি, তো ওইটাই আমি আবার শুরু করি। না আসলে বুদ্ধি দেওয়ার মতো কেউ ছিল না, যেহেতু আমি মাদ্রাসা পড়ালেখা করছি, আমার ওরকম ফ্রেন্ড সার্কেলও ছিল না, আমি একাই। তো এখান থেকে দেখা গেছে আল্লাহর রহমতে নামাজ পড়তাম, আবার যে সময় একা থাকতাম ওই সময়গুলোতে আমি এখানে বিষয়গুলো নিয়ে চিন্তা করতাম যে কি করলে আমার কিছু ইনকাম হবে। আসলে মাছের ব্যবসাগুলোতে তো আর আপনার মাছ যদি আমি রাখি তাহলে কয়েক আইটেমের মাছ রাখতে হয়, তো ওই তো পুঁজি আমার ছিল না। তো আমি অল্প কিছু মাছ নিয়ে আসতাম, এগুলা পরবর্তীতে দেখা গেছে সেল করতে করতে কিছু থাইকা গেলে ওটাই আমার লস হয়ে যেত। মুখে মাস্ক লাগায়া এই বাবুবাজার ব্রিজের উপরে আমি ভ্যান ঠেলছি। এই কষ্টের দিনগুলো পার করে দেখা গেছে আজ এই পর্যন্ত আসছে এখানে আলহামদুলিল্লাহ। একটা ভ্যান ঠেললে তখন তো অটো ছিল না, তখন 20 টাকা দিত, তো 5টা ভ্যান ঠেললে আপনি 100 টাকা পাইতেন। এটাতে কোনো রকম রাতের খাবার খায়া আবার দেখা গেছে সকালের জন্য প্রস্তুতি নেওয়া। মূলত যেটা পারি না এটা করতে গেলে তো আমার লসই আসবে, কারণ আমি শিখছি 5 বছরে সিডের ব্যবসা বা সিডের লাইনে কেউ কিছু জিজ্ঞেস করলে আমি বলতে পারি, কোথায় মাল বানায়, কিভাবে বিক্রি করে, কিভাবে কিনে, সবই আমি জানি। তাহলে আমি এটা করলে দেখা গেছে আল্লাহর রহমতে আমার ভালো হবে না। আমার কোনো দোকান না, আমি বোকারি টাইপের হাইটা দেখা গেছে বিভিন্ন জায়গায় যায় মানুষে এগুলা বলতাম যে ভাই আপনার যদি এই ধরনের মালামাল দরকার হয় তাহলে আমার কাছ থেকে নিতে পারেন। তখন আমার ঠিকানা ছিল না, বা আমি যে আপনার অ্যাডভান্স করবো, আপনার শোরুম কোথায়, কারখানা কোথায়, মালের রেট কি, তখন যদি আমি আরেকজনের কাছ থেকে কিনে দিতে যাই অবশ্যই রেট বেশি পড়তেছে, তখন বিক্রি করাটা খুবই টাফ ছিল। তবুও দেখা গেছে আল্লাহ রহমত রিজিক কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা মিলিয়ে দিছে। আমি যেখানে জব করতাম ওইখানে এক মুরব্বী চাচার সঙ্গে আমার পরিচিত ছিল। তো উনি এই ঢাকার যখন মেট্রো রেলের কাজগুলা হইতো তখনই উনি সর্বপ্রথম আমার অর্ডার দিছিল, যেটা দিয়ে মানে সাইড বাউন্ডারি করছিল উনি। তো উনি সর্বপ্রথম আমার কাছ থেকে মালামাল নিছে। 3 থেকে 6 মাসের মতো আমার এরকম কষ্ট করতে হয়েছে। আমি কখনো দেখা গেছে সকালবেলা বের হইতাম, সন্ধ্যাবেলা বাসা আসতাম, আমার এই হাঁটতে হাঁটতে হাত পা এবং আঙ্গুলগুলো ফুলে যেত, কারণ অনেক পরিমাণে হাঁটতে হইতো। দেখা গেছে হাঁটতে হাঁটতে দেখা গেছে গাড়ি ভাড়াটা চিন্তা করতাম, খাবারের টাকা মিলতো না বা খাবার খেয়ালে গাড়ি ভাড়া মিলতো না। এই জন্য এইভাবে প্রায় 3 থেকে 6 মাসের মতো হয়েছে। আমি আসলে অনেক জায়গায় গেছি, যেমন আপনার এই বিক্রমপুরে গেছি, সিলেটে গেছি, তারপরে দেখা গেছে মাওতেল এলাকা গেছি, নারায়ণগঞ্জে গেছি, সাভারে গেছি, ঢাকার বাইরে চট্টগ্রাম পর্যন্ত অনেক জায়গায় আমি এরকম জায়গায় যায় লিফলেট দিয়ে আসছি এবং কার্ড দিয়ে আসছি যে মালের জন্য অর্ডার করার জন্য। তেমন খুব বেশি কেউ একটা অর্ডার দিত না, তো ওই চাচা অর্ডার দিছে। আমি যখন জব করতাম এখানে শুধু ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন বিক্রি করা হয়তো কলকারখানার জন্য, যেটা বড় বড় শেড করতে ব্যবহার করা হয়। পরবর্তীতে আমি দেখা গেছে ছোট্ট একটা অফিস নিলাম, এটা ওই যে আমার শুভাকাঙ্ক্ষী ইয়াসিন ভাই ওনার টাকা থেকে আসলে মূলত এটা শুরু করা, ওনার সঙ্গে একটা অফিস নিছি। তো এর পরবর্তীতে আমরা দেখলাম শুধুমাত্র প্রোফাইল না, এটার সঙ্গে ফাইবার লাগে এবং এটার সঙ্গে আরো ঘরের কিছু আসবাবপত্র বিক্রি করা যায়, যেমন আপনার ইন্ডাস্ট্রিয়াল টালিটিন আছে, ইন্ডাস্ট্রিয়াল বাস টালিটিন আছে, ফাইবার গ্লাস আছে, পি ফোম আছে, স্ক্রু আছে, আপনার স্যান্ডউইচ প্যানেল আছে। এখন আমরা স্টিল বিল্ডিং এর যত ধরনের মালামাল আছে সবই এখন আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন খুচরা এবং পাইকারি দাম। না মূলত আসলে চাকরি করলে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়। কেউ যদি ব্যবসা করতে চায় সে আসলে আগে চাকরি করা উচিত, কারণ চাকরি করলে তার ভিতরে একটা জানা তৈরি হবে। যেমন আমি এখন আল্লাহর রহমতে A to Z অনেক কিছু আইডিয়া আছে, তো চাকরি করাতে 5 বছরের একটা অভিজ্ঞতা ছিল, ইনশাআল্লাহ ওইখান থেকে এখন আবার ব্যবসা করতেছি। আসলে সব ব্যবসা সবার জন্য না এটা না, মানে মূলত আপনি যখন জানবেন, যেটা জানবেন ওটার প্রতি ভালোভাবে ফোকাস দিবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো একটু একটু করে শুরু করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আস্তে আস্তে এটা বড় হয়। শুরুতে যখন ছোট্ট একটা অফিস ছিল তখন এখানে বড় অর্ডার আসলে আমি আসলে মানে মেমো করতে যে হাত ঘামায় যেত বা নিজেও ঘামায় যেতাম, টেনশন করতাম, এতগুলো টাকা আসলে হাতে এত পরিমাণে ঘামাইছে যে মেমোটা ভিজে গেছে। তারপরে হ্যান্ডেল করা, কখন আসলে এত ওই যে বললাম নিম্ন পরিবারে বড় হওয়া, এতগুলো টাকা কখন আমি দেখিও নাই। তো ওইখানে অনেকগুলো টাকা যখন দেখতাম বা টাকার মেমো করতাম তখন আসলে অনেক কিছু চিন্তা করতাম। দেখা গেছে সর্বোচ্চ অর্ডার ছিল এখানে 45 লক্ষ টাকার একসঙ্গে।
gotta be so nice.